হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জেয়ার ব্লগস। কিতা অবস্থা আপনার? আশা করি বালা আছেন, রোজা বালাজার। আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ঠিকঠাক। তো প্রথম রমজানের সেহরি খাইয়ানা নিয়ে আমার তাইন গেছ লাগে তাইনর কর্মস্থল। এরপরে 3 নম্বর রোজাত আইয়া ইফতার করছেন, তাও 40 মিনিট পর। তো যাই হোক, খাসে তাইকেও লাগে অনেক দূরে, আর সাথে তো পরিবারের সবাই বাহিরে। সবাইরে খুব বেশি মিস করা হয়। একসাথে ইফতার যে করছিলাম এগুলা খুব বেশি মিস করি। তো যারা পরিবারের সব একসাথে আছেন, আশা করি খুব খুশিবাসী আপনারা রোজা রাখরা বা ইফতার করা, সেহরি করা। পরিবারের সব যদি নানি খাসে থাকে, একসাথে ইফতার করা হয়, সেহরি খাওয়া হয়, আসলে খুব বেশি ভালো লাগে। বিশেষ করে ইফতার টাইমে খুব বেশি মজা হয়। যে ওই বারে যাইন গড়ের তারা যে সাখতা লই আইন ওলা আর কি গড়ও তৈরি হয় বাড়ি থেকেও, মানে টেবিল একদম বরফর হয়ে যায় কি। তো ওটাই খুব বেশি মিস করি, আর খুব বেশি ঝামেলা হয়, হাসাহাসি হয়। এমনও রোজা গেছে মানে আমি হাসতে হাসতে মানে আমরা এমন এমন কথা উঠতো, তো আমার হইরিও খুব বেশি আসতা আমারে রুমের মাঝে দিলেইতা হইতা গো মাই তুমি তোমার রুমও ইফতার করো, টেবিলও ইফতার করার তোমার দরকার নাই, অকলরে বিন খাওয়াইয়া মারি লিবাই। তো আমি বেশিরভাগ সময় মানে নিজেরও মানে বিন খাওয়া থেকে বাঁচাইবার লাগি আমি রুমের মাঝে একটা চেয়ার টেবিল সেট কইরা ইফতার করতাম। ওলা একটা অবস্থা। তো যাই হোক, শ্বশুরবাড়ির সবার সাথে মানে সব আসলা আর কি, এমন 2 রোজা পাইছিলাম। খুব বেশি এনজয় করছিলাম, আসলে খুব বেশি মনে পড়ে। আর এখন আর কি ছবি সাবা আদান প্রদান হয় ইফতারের, দ্যাটস ইট। তো এখানে যে দেখলাম আমার বাইচেনতে আমরা যে বাসাত আছি আর কি, বড়ই গাছ আছে, আর এরিয়াটা তো খুব সুন্দর, মানে বাসাটা খুব সুন্দর। তো যাই হোক, তো বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে নানি বেট বেট হইয়া বড়ই ফড়ি থাকে। তো সিসি ক্যামেরা তো ফিট করা, আমি তো আর যাইতাম পারি না, আমি বড় মানুষ। তো বাচ্চারা তো অবশ্যই আমি খইয়া দেই না, তো তারা আনে, লুপ সামলাইতে পারে না বাচ্চারা, আনে খাইতে খাইতে তো টেফা। তো আইনা দেখা যাইব বেলকুনি একদম সাজাইয়া বড়িলায়। তো আমারে কইব আম্মু তোমার বেলকুনি তো খাঁচামরিচ গাছ আছে, তো তুমি খাঁচামরিচ দিয়ে খাইতে থাকো আর আমরা আনতে থাকি। ওলা আর কি অবস্থা, আপলের মতো লাগে দেখতে। একটা আছে টেঙ্গা বড়ই আর একটা আছে মিষ্টি বড়ই, খুব বেশি ভালো লাগে। তো হইছে কি আমরা যে বাসাতে আছি এখানে কিন্তু তেঁতুল গাছও আছে, একদম তেঁতুল ফাঁকিয়া মানে বইতে আসছে, কেউ পারে না, মানে তারাও পারেন না, নিচে পড়ে বাচ্চাইনতে আনুই না, নাইলে নষ্ট হইয়া যায়। এটা আসলে বেজায় করা আল্লাহ পছন্দ করেন না। বিদেশ বাড়ি যেন লন্ডন আমেরিকার যে ব্লগ দেখি গাছের নিচে পড়িতে আছে, এটা অন্য বিষয়। কিন্তু বাংলাদেশের মতো জায়গা, তাও আবার সিলেটের মতো জায়গাত ওলা ফইরিয়া নষ্ট হইয়া যায়। বিশ্বাস করুকা, মনে হয় 10 কেজি 20 কেজি বড়ই ওলা নষ্ট হইয়া যায়, টেপটেপ হইয়া যায়। আমার বাচ্চারা তো হইছে কি একদম বাসি বাসি ধরুন 20-25টা অথবা 30টা বড়ই আনে, একদম বাসি বাসি, একটু ফাটা হইলে আনে না। ই পরিমাণে বড়ই ফোড়ে, মানে হিসাব ছাড়া। যাই হোক, আল্লাহ তালা আমরা সহি বুঝ দান কর্তা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, খুঁটিনাটি। আশা করি আপনার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।